আপনি তো জানেন যে আপনার বন্ধু অক্ষম, আর আপনি আমার এমনভাবে আদর করেন যাতে একবারেই আমি মা হতে সক্ষম হই। ভাবি, আপনি চিন্তা করবেন না, কাজটা হয়ে যাবে। আপনি শুধু রিল্যাক্সে থাকেন, দেখেন আমি কাজটা কিভাবে করি। বন্ধু দাঁড়া, তুই তখন থেকে আমার নিয়ে আইতেছস, খালি কইতেছস একটা কথা কবি একটা কথা কবি, কথাটা কইতেছস না গেলে তো বাড়ি বলতে চলে এলি। দেখ, তুই আমার খুব কাছের বন্ধু। তোর কাছে আমি সকল কথাই কমু। তুই আগে আমার বাসায় চল, তোর লগে আমার অনেক কথা আছে। আরে আমি তো ভালো করে জানি যে আমরা দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছি, এমনকি এক প্লেটে খাবার খাইছি, দুঃখ ভাগাভাগি করে নিছি। এটা তো কি এমন কথা যে কথা তুই আমার বলতে পারতেছিস না? চল না, চল। আচ্ছা চল। বাসায় চল। আমি জিনিসটা কিছুতে বুঝতেছি না, কি এমন একটা কথা যে কথা তুই একটা তোর ঘরের ভিতরে নিয়ে যাবার কইবি, শেষ পর্যন্ত তুই কিন্তু আমার ঘর পর্যন্ত নিয়ে আইলি, অথচ কথাটা বলতেছিস না। আচ্ছা ভাবি, কি এমন কথা যেটা বাড়ির বাইরে কোয়া যাবে না, ঘরের ভিতরে কোয়া লাগবো? আচ্ছা ও তো কইতে পারতেছ না, আপনি কোনটা কি হয়েছে ভাবি? ও ভাবি, আপনাদের ঘরের মতো একটা নির্বাক চলচ্চিত্রের মতো হয়ে বয়ে রয়েছেন। আসলে কাহিনীটা কি? কোনো সমস্যা, কোনো টাকা পয়সা লাগবো, কোনো বিপদে পড়ছেন? আরে আপনারা যদি না বলেন তাহলে আমি বুঝুন কেমন বুঝতো। এখন তো তোর কথা মতো ঘরের ভিতরে আইছি। আচ্ছা এখন কত কি কাহিনীটা কত? দেখ বন্ধু, আমি সবকিছু বাদে বাবা হইতে চাই, আরো মা হইতে চাই। এটা তো খুশির খবর। আমরা দুজনেই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে ও নাকি ঠিক আছে, সমস্যা আমার, আর আমি কখনো বাবা হইতে পারবো না। সেজন্য আমি তোরে নিয়েছি। আমার নিয়ে এসেছিস মানে আমি কি করতে পারি? হ্যাঁ দোস্ত, তুই পারিস, তুই পারিস। আমি বাবা হইতে, আর ও মা হইব। আচ্ছা এত ভূমিকা না রেখে খুললে ক, আসলে আমি কি করলে তুই বাবাটা শুনতে পারবি আর ভাবে মাটা শুনতে পারবো? দোস্ত দেখ, আমি তো অক্ষম, আমি পুরুষ ঠিক আছে, কিন্তু পুরুষের কাজ করতে পারবো না। 4টা বছর ধরে বিয়ে করছি, এখন তো আমাদের কোনো সন্তান নাই। আমি চাই আমার কাজটা তুই করে দিবি। না, এটা সম্ভব না। দোস্ত শোন, তুই হয়তো যে ডাক্তার দেখাইছস ওই ডাক্তার ভালো না হইতে পারে, তার মেশিন, যে মেশিন দিয়ে তোর চেক আপ করছে সেটা ভালো না হইতে পারে। আমি তোরে যত টাকা লাগবে, যে আমি আমি তোর বন্ধু, আমি দেবো তোর উন্নত চিকিৎসা করাবো। অবশ্যই অবশ্যই তুই বাবা ভাবি, আপনার আমি চিকিৎসা করাবো। বাইরে চিকিৎসা যতই করাও, কিন্তু তোমার বন্ধু সে কোনোদিন বাবা হতে পারবে না। আমরা প্রথমত ভাবছিলাম যে ডাক্তারের এই রিপোর্ট দিছে সে হয়তো ভুল দিছে। একে একে 10টা ডাক্তার দেখাইছি, সবগুলো ডাক্তারই একই রিপোর্ট দিচ্ছে। যতই উন্নত মানের চিকিৎসা করাই না কেন, কোনোদিনও আপনার বন্ধু বাবা হতে পারবো না। দোস্ত দেখ, তুই আমার প্রাণের দোস্ত, তুই না করিস না। তুই আমাকে তুই এই কাজটা করে দে, এই কাজটা তুই করে দে। আরে দোস্ত আমার কথা শোন, দোস্ত দোস্ত দরজা খোল। এই যে ভাবি, ভাবি ও পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই। আপনি তো ঠিক আছেন, আপনি তো বুঝতেছেন ও যে কথা কইতেছে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি করতে পারব না। আরে কি লেগে বুঝতেছেন না? পৃথিবীতে সবকিছু ভাগ দেওয়া যায়, বউর বাকি কাউরে দেওয়া যায়। ও আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কোনটা জিনিস দুজনে ভাগ করে ছাড়া খাই নাই। কিন্তু ও আজকে যে কথা কইছে এটা পারবো না আমি, আমার দ্বারা সম্ভব না। আমি জানি হয়তো আপনার অনেক কষ্ট হইব, কিন্তু আপনি আপনার বন্ধুর মুখের দিকে তাকায়া এই কাজটা করেন, আমি রাজি আছি। ভাবি জানি না আপনি আপনার বুকের মধ্যে কত বড় পাথর বাইন্দা আমার এই কথাটা করলেন, আর আমার বন্ধু সে অনেক কষ্টের কথাটা কইছে। আসলে কি জানেন, পৃথিবীতে প্রত্যেকটা পুরুষই চায় বাবা ডাক শুনতে, আর পৃথিবীতে প্রত্যেকটা নারী চায় মা ডাক শুনতে। আমি এটা করুন, জানি না উপরে যিনি আছেন পাপ লিখবো না নেকি লিখবো, তবে যে বন্ধুর লগে
ছোটবেলা থেকে চলছি, তার কষ্ট আমি দেখতে পারবো না। ভাই আর দেরি করেন না, আমি রেডি। জানি না ভাগ্যে কি আছে, তবে চাই যে এবারে যেন আমি মা হতে সক্ষম হই।